ভিডিওতে নাকি আবার ভিউজ আসবে না। দেখো কিভাবে ভিডিওতে ভিউজ আসে। দেখো আমি যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওর মধ্যে কিন্তু খুব একটা রেসপন্স শুরুতে আসে না, কিন্তু পরে ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখো আমার লাস্ট 28 দিনের এখানটা অ্যানালিসিসটা দেখো, এখানে 6,25,000 প্লাস, 27,000 ঘন্টা, 6,800 সাবস্ক্রাইবার, 21,000 টাকা ইনকাম। অতটা সহজ না কি গো বন্ধুরা? অত সহজ নয়। আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো চলে বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে। বুঝতে পেরেছো? দেখো এখানে দেখাই তোমাদেরকে, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেই রকম রেসপন্স আসার দরকার সেই রেসপন্সটা কিন্তু আসেনি, কিন্তু সেটা রেসপন্স আসবে। তো কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলি, এখানটায় দেখো মোটামুটি ভালোই রেসপন্স, 4,800, 6,900, 5,300 দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে দেখো 8,000, 17,000, 8,400 এই যে ভিডিওগুলোতে ভিউজ আসছে। তারপর দেখো যে 18,000, 2,500, 2,000 এই যে ভিডিওগুলোতে ভিউজ আসছে। কেন আসছে আমার ভিডিওতে ভিউজ? শুরুতে কম থাকে কিন্তু পরে এই ভিডিওগুলো ভাইরালে পরিণত হয়ে যায়। এই যে তোমাদেরকে শর্ট বাই করে যদি মোস্ট ভিউড দেখাই, এখানে দেখো 6,75,000, এখানে দেখো 3,46,000, 3,41,000, 3,26,000, 2,86,000, 2,65,000 এই যে ভিউজগুলো আমি পাচ্ছি, কিভাবে পাচ্ছি? এ কি শুরুর দিনে কি ভিডিও ভাইরাল হয়ে গেছিল? না, ভিডিও আপলোডের 24 ঘন্টা পরে যদি তুমি এই কাজটা করো তবেই কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। এই মেথডটাই কিন্তু আমি অবলম্বন করি। আমি যেই দিন অবলম্বন করতে পারি না সেই ভিডিওতে ভিউজ কম থাকে, আর যেদিন আমি অবলম্বন করি সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে পৌঁছে যায়। তো দেখো তোমরা ভিডিও আপলোড করছো অনেক দিন ধরে, কিন্তু ভিউজ কটা পাচ্ছ? 5টা, 10টা, 15টা, 20টা, বা তোমার 24 ঘন্টার ভিউজ কত? খুব জোর 50টা, তার বেশি ভিউজ হচ্ছে না। তোমাদের শর্ট চ্যানেল তোমরা করেছো, শর্টে 1,000-এর বেশি ভিউজ হয় না, আর অনেক ভিডিওতে নো ভিউজ, নো ভিউজ, নো ভিউজ, মানে একজনও কি দেখার লোক নেই? আরে দেখার লোকটা থাকবে কোথা থেকে যদি ইউটিউব নিজেই যদি না পাঠায় কারোর কাছে? ইউটিউব যদি লোকের ফোনে পাঠায় তবে কেউ না করে স্ক্রল করে তো দেখবে। ইউটিউব তো পাঠাচ্ছেই না। হতে পারে তোমার শর্ট ভিডিও, হতে পারে তোমার লং ভিডিও। দেখো আমাদের ভিডিওগুলো কেন চলে না? আমাদের সাবস্ক্রাইবার বেস রয়েছে, সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে শুরুতে, তারপরে কিন্তু ইউটিউব সেই ভিডিওকে পাঠিয়ে দেয়, তাই আমার ভিডিওতে ভিউজ আসে। তারপরে যখন দেখি যে না আসছে না, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারাই মোটামুটি ভিডিও দেখেছে, নতুন কোনো দর্শক ভিডিও দেখছে না, মানে নতুন কারো কাছে যাচ্ছেই না, টোটালি ইমপ্রেশন ইউটিউব দেওয়া বন্ধই করে দিয়েছে, তখন এই কাজটা আমি করে দিই। ভিডিও আপলোডের 24 ঘন্টা পরে কাজটা করি। যেমন কালকে একটা ভিডিও আপলোড করেছি, 23 ঘন্টা হয়ে গেছে, এখন এই কাজটা আমি করব। ঠিক আছে, কালকে রাত 9টা 3 ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি সেই আশানুরূপ রেসপন্স পাইনি, তাই আমি কিন্তু এখন কটা বাজে? 8টা 20, 23 ঘন্টার ওপরে হয়ে গেছে। তো মোটামুটি 18 ঘন্টা 20 ঘন্টা একদিন পরে করলেই তো তুমি সেই রেজাল্টটা পাবে। তো আমি সেইটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে, যে কাজটা করে আমি আমার এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পেরেছি। তোমরা যদি একবার জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরাও কিন্তু পারবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে। তো কোন মেথডে আমি করি এটা কিন্তু কোনোদিন আমি দেখাইনি, এই সিক্রেটটা আমি দেখাইনি তোমাদেরকে, তো আজকে সেটা দেখাবো, রিভিল করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা বিগত কয়েক মাস ধরে কাজ করছো বা কয়েক বছর ধরে কাজ করছো, কোনো রকম কোনো রেজাল্ট তুমি কিন্তু পাচ্ছ না তোমার ভিডিওর থেকে। তোমার চ্যানেলে ভিডিও হয়ে গেছে 200 প্লাস, 300 প্লাস, 400 প্লাস, 500 প্লাস। আবার তুমি যখন লাইভে চেক করে দেখি শর্ট চ্যানেলে 2,000 প্লাস ভিডিও হয়ে গেছে, ভিউজের সংখ্যা কত? 500-র মধ্যে, 500-র গন্ডি আর পেরোচ্ছে না। একদিনে 5টা 7টা করে ভিডিও আপলোড করছে, তাও কোনো লাভ নেই। ঠিক আছে, তো এরকম করে কাজ করলে কখনোই হবে না। তুমি বেস্ট কন্টেন্ট তৈরি করবে, একটা কন্টেন্ট করো, তোমার শর্ট হোক বা লং হোক, একটা কন্টেন্ট করো, সেই কন্টেন্টটাকে এমনভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে যেন সেই ভিডিও ভাইরাল হয়। দেখো তোমরা অনেকেই আবার বলবে আমি খুব ভালো ভিডিও করি দাদা, খুব সুন্দর ভিডিও করি, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভিডিওকে আপলোড করি, ভালো থাম্বনেলও দিয়ে দিই, তারপরে ভিডিওর রেসপন্স হয় না। যেমন আমি দিয়েছিলাম কালকে, ভালো ভিডিও দিয়েছিলাম, ভালো কন্টেন্ট দিয়েছিলাম, যেটা আমার চলেনি, এখন সেটাকে চালাতে হবে। কিভাবে চালাবো সেটাই তোমরা কিন্তু দেখবে এই ভিডিওটার মধ্যেই। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ওপেন করতে হবে। যেমন আমি এখন চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে, চলে এলাম। আসার পরে তোমরা এখানটায় সার্চ করবে studio.youtube.com লিখলে হবে। আমি এটা লিখবো না, আমার যেহেতু এখানে ইউটিউব আমি সেট করে রেখেছি, তো জাস্ট আমি এখানটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, করে দিলাম ক্লিক।
ক্লিক করার পরে যে অপশানটা আসবে এই পেজটা এলো। এখন জাস্ট এখানটাতে আমি কি করব, 3 লাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো জাস্ট আমি ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে এখানটায় কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটু ধীরে ধীরে কিন্তু ওপেন হয়। তো যাক, এই ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। এবার জাস্ট এই ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে দেব। তো এই ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমি কালকের ভিডিওটা এখান থেকে বের করব। ঠিক আছে, এই যে দেখো ভিডিওটা বের করলাম। তো এই যে আমি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু পারফেক্ট দিয়েছি, থাম্বনেলটাও পারফেক্ট দিয়েছি, তারপরেও কিন্তু এই ভিডিওটা আমার আশানুরূপ ফল দেয়নি। বুঝতে পেরেছো? যেখানে আমার 24 ঘন্টার মধ্যে কমসে কম 4,500, 5,000, 6,000, 8,000 ভিউজ হয়ে যায়, সেখানটায় কিন্তু এই ভিডিওতে ভিউজ একদম কম। তাহলে আমার কোন জায়গায় কমজোরি আছে সেটা বের করে আমাকে একদম রেজাল্টটা ভালো করতে হবে, তাই তো? তো এখন সোজাসুজি এই ভিডিওটা অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাব। চলে এলাম। আসার পরে তোমাদের কি করতে হবে, দেখো এই যে ভিডিওটার অবস্থা দেখতে পাচ্ছ, তবুও বলছে লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গট, তবে ভিউজ হুইচ ইজ স্মলার, তারপরে এটা রয়েছে, তারপরে হচ্ছে ভিডিওস ইউজুয়ালি গেট, তাই তো? এটা লিখেছে দেখো, মোটামুটি মোটামুটি হয়েছে। ওয়াচ টাইম, ভিউজ মোটামুটি এসছে, সাবস্ক্রাইবার 4টে এসছে, কিন্তু আশানুরূপ কিন্তু ফল আসেনি। যেমন এই যে ভিডিওটা, এই ভিডিওটা রেকমেন্ডেশনে চলা উচিত ছিল, দেখতে পাচ্ছ রেকমেন্ডেশনটা কিন্তু গ্রিন তীর হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি, এটা রাইট চিহ্ন মোটামুটি। ঠিক আছে, আমার অন্য ভিডিওর তুলনায় ডাউন, বুঝতে পেরেছো? কিন্তু আমার নোটিফিকেশন থেকে ভিডিওতে ভিউজ এসছে, তার মানে কি আমার অডিয়েন্সে আমার ভিডিওকে ভালোবেসেছে, পছন্দ করেছে, ভিডিওটা দেখেছে। বাট নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা সেভাবে পৌঁছায়নি। তো এখন সেটাই আমাকে করতে হবে, মানে পৌঁছে দেওয়ার কাজটা আমাকে করতে হবে। নতুন অডিয়েন্সের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিতে হবে, যেহেতু ভিডিওটা কিন্তু ভালো হয়েছে। আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করেছিলাম, সব কিছু পারফেক্ট দিয়েছি, তারপরে ভিডিওর রেজাল্ট ভালো হয়নি। তো রেজাল্ট ভালো আমাকে করতে হবে। কীভাবে করব? রেজাল্ট ভালো করার জন্য এখানটায় সরাসরি রিচে চলে যাব। ঠিক আছে, রিচে চলে এলাম। আসার পরে দেখো এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা ইমপ্রেশন কত গেছে? 28,800 ইমপ্রেশন গেছে, 6.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর ভিউজ এই 2,700 প্লাস। ঠিক আছে, তো 28,800 লোকের কাছে গেছে। তো এত সময় আমার এই ভিডিওটা 50,000 থেকে 60,000 লোকের কাছে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেটা যায়নি। যায়নি কেন? আমার নিজের দোষের কারণে যায়নি, আমি সঠিক কিওয়ার্ড দিতে পারিনি। তো এখন আমাকে সঠিক কিওয়ার্ড সঠিক জায়গায় সেট করতে হবে। যদি সঠিক কিওয়ার্ডকে সঠিক জায়গায় সেট করতে পারি, তাহলে হয়তো আমি এই ভিডিওটার থেকে ভালো রেজাল্ট আনতে পারবো। তো সেটাই আমি করব। তাহলে কি করতে হবে এখন আমাকে? এখন আমাকে সরাসরি একটু স্ক্রল করতে হবে। একটু স্ক্রল করার পরে এখানটায় দেখো এই যে কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস। ঠিক আছে, জাস্ট এটাকে আমাকে ওপেন করতে হবে। ওকে, দেখো আমি এটাকে ওপেন করে দিলাম। ঠিক আছে, তো ওপেন করার পরে এই যে পেজটা এলো, ঠিক আছে, এই পেজটাকে একটু জুম করি, একটু জুম করি পেজটাকে। দেখো এই যে দেখো আমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো এখানটায় রয়েছে, এই কিওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে আমাকে ভিডিওটাকে ভাইরাল করতে হবে। ঠিক আছে, কিন্তু কিওয়ার্ডটা কোথায় দিতে হবে? অনেকে আবার বলবে হ্যাঁ আমি তো জানি কোথায় দিতে হবে, তোমরা জানো না কিচ্ছু। ঠিক আছে, জানলে তোমরাও পারতে ভিডিওকে ভাইরাল করতে। দেখো এখানটা আমি যেহেতু সাবস্ক্রাইবার নিয়ে একটা ভিডিও করেছিলাম, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, দেখো এখানটায় কিন্তু দিয়েছে সাবস্ক্রাইব বাড়ানোর সহজ পদ্ধতি। তারপরে এটার দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই, তারপর এটারও দরকার নেই। দেখো তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করা। বুঝতে পেরেছো? তো এখানটায় দেখো এই যে রয়েছে কি, সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়। ঠিক আছে, তারপর দেখো এখানটা আরো কি লিখেছে, ইউটিউব সাবস্ক্রাইব কাইসে বাড়ায়, ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। ঠিক আছে, তারপরে ভিউ বাড়ানোর উপায় আরো দেখে অন্য অন্য লিখেছে। তো এখন আমাকে কি করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো যে লিখেছে এই কিওয়ার্ডগুলোকে আমাকে কাজে লাগাতে হবে। তো সেই কারণে তোমরা কি করবে, একটা স্ক্রিনশট মেরে নাও এর থেকে। ঠিক আছে, মেরে নিলে স্ক্রিনশট, এবার জাস্ট একটুখানি ব্যাক করো এখান থেকে। ঠিক আছে, তো ব্যাক করার পরে এই পেজটাকে তোমাকে রাখতে হবে। রাখার পরে দেখো এখানটাতে কি এসছে, একটা সেটিংসের আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করে দাও। ক্লিক করে এই পেজটাতে এসে এই চ্যানেল সেকশনটাকে ওপেন করো, ওপেন করে রেখে দাও জাস্ট। এবার চলে যাও কোথায়, গ্যালারিতে চলে যাও। ঠিক আছে, যে স্ক্রিনশটটা তুমি মেরেছো স্ক্রিনশটটাকে বের করো, যেমন আমি বের করলাম। তো এখান থেকে আমি এটাই কি করব, দেখো এইভাবে আমি এটাকে জাস্ট একটু ছোট করে নেব, যেন আমাকে এটাকে কপি করতে সুবিধা হয়। ওকে,
এই, তারপরে আমি এখানে সেভ করব। ওকে, করে দিলাম এই সেভ। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই কাজটাই করতে হবে। এখানকার যে কিওয়ার্ড, যেমন ধরো সাবস্ক্রাইব कैसे बढ़ाए, তো এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমাকে ব্যবহার করতে হবে। এটাকে জাস্ট কপি করলাম, কপি করে সোজাসুজি আমি চলে এলাম এখানে। আসার পরে আমায় কি করতে হবে, এই যে কিওয়ার্ড সেকশন, দেখো চ্যানেলের মধ্যে কিওয়ার্ড সেকশন, এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, দেখছো, এই কিওয়ার্ডের মধ্যে এনে আমাকে এটাকে পেস্ট করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে। ঠিক আছে, এই দিলাম, দিয়ে এটাকে করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমি আবার চলে যাব, আবার চলে গেলাম, গিয়ে আমি তারপরে আবার অন্য একটা কিওয়ার্ড নিয়ে নেব, যেমন ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। ঠিক আছে, এইটাকে নিয়ে নেব। তোমাদের কিন্তু এই কাজটা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে করতে হবে, প্রত্যেকটা ভিডিও। ঠিক আছে, যে একটা দুটোতে করলাম তারপর ছেড়ে দিলাম, এটা তেমনটা কিন্তু নয়। তোমাকে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে এই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো যেহেতু দেখো আমার এখানটা একটা বেশি হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে চারিদিকে, তো আমি একটুখানি কি করব, এখান থেকে একটা দুটো কেটে দেবো আগের থেকে, যাক কেটে দিলাম। ঠিক আছে, তো এইভাবে তোমায় কি করতে হবে, এখান থেকে তুমি যে কিওয়ার্ডগুলো, তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে ওখানে পেস্ট করবে, কেননা তোমার এখন তো পুরো খালি রয়েছে। তো ওখানে তোমাকে পেস্ট করতে হবে প্রতিটা দিন। তুমি আবার নতুন ভিডিও যখন দেবে তারপরে কিন্তু তোমাকে ওইগুলোকে কেটে দিয়ে আবার ওটা করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে কতক্ষণ থাকছে, 24 ঘন্টা করে কিন্তু কিওয়ার্ডগুলো এখানে থাকছে। বা তুমি যদি গ্যাপে ভিডিও দাও, একদিন পর একদিন ভিডিও দাও, তাহলে কিন্তু তোমার কিন্তু 48 ঘন্টা থাকছে ভিডিওটা, মানে এই কিওয়ার্ডগুলো থাকছে ওখানটাতে। তো এই কাজটা তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? এটা যদি করতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। বুঝতে পারলে? এটা করে দিয়ে জাস্ট এই সেভের মধ্যে ক্লিক করে দাও, করে দিলে সেভ, সেভ হয়ে গেল। দেখো সেটিংস সেভ হয়ে গেল। তো এই কাজটা যদি তুমি রেগুলার করতে পারো তাহলে তুমি পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। এই কিওয়ার্ডের সঙ্গে তোমার ওখানকার কিওয়ার্ডের ম্যাচিং এ তারপরে গিয়ে কিন্তু তোমার ভিডিও ভাইরালের দিকে যাবে। বুঝতে পেরেছো? আমরা এখানে কিওয়ার্ড কেন দিয়ে রাখি, আমরা কেন চেঞ্জ করি, রেজাল্ট পাই বলে চেঞ্জ করি, রেজাল্ট না পেলে থোড়ি করবো এগুলো। হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই নাকি আমাদের? তো এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করো, দেখবে তোমার ভিডিওতে ভালো একটা রেজাল্ট আনতে পারবে এবং ভিডিওকে অবশ্যই ভাইরাল করতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।